সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই শুরু হয়ে যায় এই সংসার নামক যুদ্ধক্ষেত্রের কাজ। সেই সকালবেলা শুরু হয়, থামে গিয়েছে সেই রাতের বেলা। সারাদিন একটার পর একটা কাজ চলতেই থাকে, তবুও মনে হয় এই কি করলাম, কিভাবে দিনটা পার হয়ে গেল। একটা কাজ শেষ করতে না করতেই আর একটা কাজ শুরু হয়ে যায়, কিনা একটা কাজের ভেতরেই আর একটা কাজ শুরু হয়ে যায়। এভাবেই চলতে থাকে সারাটা দিন। রোজকার এভাবেই দিনটা পার হয়ে যায়। রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, এগুলোই হলো নিত্যদিনকার কাজ। রোজ সেই ঘুরে ফিরে একই কাজ করতে হয়। সোনা যেহেতু ছোট, সোনার জামা কাপড়গুলো তো আমাকে রোজই কাচতে হয়। তার সাথে বরমশাই যদি বাড়িতে থাকে, তাহলে বরমশাইয়ের জামা কাপড়গুলোও রোজ কাচতে হয়। তার সাথে আমাদের জামা কাপড় তো দু একটা হয়। আর এই যে সোনার স্কুল ড্রেস, এটা তো রোজ কাচতেই হবে। আজ যেটা পরে যাবে সেটা আজকেই এসে ধুয়ে দিতে হয়। আবার কাল যেটা পরবে সেটা কাল আসার পরেই ধুয়ে দিতে হয়। মানে এমনভাবে জামা কাপড়গুলো পরে আসবে না স্কুল থেকে, মনে হয় না যে ও স্কুলে গেছিলো। মনে হয় যেন ও কোনো খেলার মাঠে গেছিলো, হয়তো ফুটবল খেলতে বা মাঠে গেছিলো চাষ করতে, এরকম মনে হয়। মাঝে মাঝে তো বলে ফেলি, এই তুই কি চাষ করতে গিয়েছিলি স্কুলে, এরকমটা হয়। যাই হোক, সকালবেলা উঠেই এর আগে কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি, তারপরে চলে আসলাম এখানে কলপাটটা ঝাড় দিয়ে জামা কাপড় কাচতে। কলপাটটায় মাঝে মাঝে একটু ঝাড় না দিলে হয় না, মাঝে মাঝে কি রোজই দিতে হয়, কারণ ওই যে কাদাবালি জমে গিয়ে না শ্যাওলা হয়ে যায়। আর তখন ওই শ্যাওলা তাড়াতাড়ি হয়ে গেল না, আর প্রচুর চিলিপ কাটে। আর শোনো তো, একা একাই সেই কলপারে কল চালিয়ে বসে থাকবে এরকম। তারপর জামা কাপড়গুলো কেচে এখানে মেলে দিতে চলে আসলাম। আর এই দড়িটা নিয়ে এত উঁচু করে টানিয়েছে কি বলবো, আমার তো জামা কাপড় মেলতে খুবই কষ্ট হয়ে যেত। রান্না করা, বাসন মাজা, এগুলো তো রেগুলার কাজ থাকেই। তার সাথে যে এই একটা কাজ জামা কাপড় কাচা, এগুলো থেকে আমার না একটা দিনের জন্যও ছুটি নেই। মাঝে মাঝে ভাবি জামা কাপড় কাচাটা থেকে কি একদিন আমার ছুটি হতে পারে না, কিন্তু সেই কি আর কপাল আছে। ঘরে ছোট বাচ্চা থাকলে রোজ জামা কাপড় কাচতেই হবে। তারপর চলে আসলাম এখানে খেতে। আর এই ভিডিওটা না তখন শীতের সময়কার, তখন একটু একটু শীত ছিল, হালকা হালকা শীতের দিনের। তো তখন আমি এই খেতে চলে এসেছিলাম সিম পাড়তে। আর তখন তো সিম গাছ ছিল, লাউ গাছও ছিল। এখন লাউ গাছ, সিম গাছ সমস্ত কিছু কেটে দিয়েছে, এখন বাড়িতে খুব একটা সবজি গাছ নেই। তো ক্ষেত থেকে সিম পেড়ে তারপর লাউ শাক কেটে নিয়ে আসলাম। আর বাড়ির গাছের লাউ শাক আর গাছের সিম কি না ভালো লাগে বলো তো। আর এখন তো আজ সামনে তো গরম পড়ে যাবে, তখন তো আর লাউ শাক ভালো লাগবে না। তো আজকে ভাবলাম যে শেষবারের মতো লাউ শাক খেয়ে নিই, এরপর তো আর গরম পড়ে গেলে ভালো লাগবে না। তো লাউ শাক সিম দিয়ে আজকে না ভাজা করব, তার সাথে আরও অনেক কিছুই হবে। তো তারপর চান টান করে পুজোটা দিয়েই দিলাম, কারণ এখন চান করে পুজোটা দিয়ে নিলে না, তারপরে রান্নাবান্না সমস্ত কাজ করে নিলে মনে হয় যেন সবচেয়ে বড় কাজটাই হয়ে যাচ্ছে। চান করে পুজো দেওয়াটা আগে আগে হয়ে গেল না, সমস্ত কাজ মনে হয় যেন তাড়াতাড়ি হয়ে যাবে। এরকম একটা মনের মধ্যে যাকে বলে আর কি মনের শান্তি, মনের শান্তিটাই হলো না আসল কথা। গরমের দিনে কিন্তু এই শান্তিটা আর ভালো লাগবে না, কারণ গরমের দিনে আগে স্নান করে রান্না করলে না, তার মধ্যে আর একবার স্নান করার মতো অবস্থা হয়ে যায়, ঘেমে পুরো একাকার হয়ে যাওয়া লাগে। শীতের দিনে এটা ঠিক আছে, স্নান করে তারপর রান্না বান্না, কিন্তু গরমের দিনে স্নান করে রান্না করতে গেলে না পুরো ঘেমে একাকার হয়ে যেতে লাগে। তারপর সকালবেলা মায়ের খাওয়ার জন্য একটু গোলা রুটি করে নিলাম। সোনা বললো সোনাও নাকি গোলা রুটি খাবে, ওই এর আগে না কোনো দিনও গোলা রুটি খায়নি। হ্যাঁ, ওর জন্য আমি চিল্লা বানিয়েছি, সেটা একটু একটু খেয়েছে, কিন্তু গোলা রুটিও কখনোই খায়নি, বানিয়ে দিলেও খেত না। তারপর মাকে গোলা রুটি করে দিলাম, খেতেও দিয়ে দিলাম, খেয়ে নিল। সোনা বলছে ও নাকি খাবে, ওকে একটা দিয়েছিলাম, ও বলছে সস দিয়ে খাবে, সস দিয়ে দিয়েছিলাম, সে একটু খেয়ে ঘাটাঘাটি করে ফেলে দিয়েছে। তারপর আমি করে নিলাম ভাত ভাজা, এটা হলো গিয়ে আমার খাওয়ার জন্য। মাকে বলেছিলাম মা ভাত ভাজা খাবে না, তাই নিজের একার জন্যই বানিয়ে নিলাম ভাত ভাজা। আর এত পরিমাণে ভাত ভাজার পরিমাণটা হয়ে গেছিলো না, আমি একার খেতে পারিনি, শেষে আমি আর আমার যা মিলে খেয়েছিলাম। সোনা বলছে ও খাবে, তাই ওকে না একটু লঙ্কা ছাড়াই ভেজে দিয়েছিলাম ভাত ভাজা করে, কিন্তু ও তো আর খায়নি। ও না সব জিনিস নিয়ে এত পরিমাণে নষ্ট করে না কি বলবো, মাঝে মাঝে এত খারাপ লাগে। কিছু কিছু বাচ্চারা আছে খেতে ভালোবাসে, আর কি বলবো, আমার একটা মেয়ে হয়েছে বলার মতো না, দেখলেও না খুবই খারাপ লাগে। সন্তান যদি পেট ভরে খাওয়া দাওয়া করে, এমনিতে মা বাবার দেখলেও শান্তি লাগে। আর আমার একটা মেয়ে হয়েছে, সে আর কি বলবো।
আর আজকে না বাসনপত্র সকালে ধোয়া হয়নি, তো ভাবলাম যে সকালের খাবার একবারে করে তারপর বাসনগুলো মেজে নেব, কারণ তখন একবারে ধুয়ে নিলে না এই ডবল ডবল করে জল ঘাটাটা আর হবে না। আর এত পরিমাণে জল ঘাটা হয় না, মানে আমার প্রচুর ঠান্ডা লেগে যায়। আগে এত পরিমাণে জল ঘাটতাম, এখনকার থেকেও বেশি ঘাটতাম, কাটতে হতো। সংসারের কাজ করতে গেলে অবশ্যই জল ঘাটতে হবেই। আর এত পরিমাণে ঠান্ডা লেগে যেত না, আগে আমার একটুতেই ঠান্ডা লেগে যেত, 15-20 দিন পর পরই ঠান্ডা লেগে যেত, জ্বর চলে আসতো, জ্বর সর্দি কাশি। এটা মনে হয় যেন প্রত্যেক মাসের দিন 15 পরেই এরকম হয়ে যেত। তারপরে ডাক্তার বললো যে আমার নাকি ঠান্ডার অ্যালার্জি আছে। তারপর থেকে সাবধানে অল্প অল্প জল ঘাটতে বলেছে, একটু যতটা কম করে পারি। তাই এখন জল যত কম পারি ততটাই ঘাঁটি আর কি। তাও তো সংসারের কাজ করতে গেলে জল ছাড়া তো আর কাজ করা যায় না। যতটা পারি আর কি কম কম করে ততটাই করি। তো একবারে আজকে সকালবেলার বাসনটা একবারে মাজতে চলে আসলাম। তো সকালের খাবার দাবার করে তারপরে কাল রাতের বাসনও ছিল, তাতেই দেখো অনেক বাসন হয়ে গেছে। এরপর রান্নাবান্না করার পর আরও 1 গামলা হয়ে যাবে, খাওয়ার পরে আবার তা হবে। বাসন আর শেষ নেই, রোজ 3-4 বেলা করে বাসন মাজতে হয়। তাও এখন ঠিক আছে, উনুনে রান্না করলে না তখন আরও বেশি কষ্ট হয়ে যায় হাঁড়ি আর কড়াইটা মাজতে। ওই যে কালির কড়াইটা দেখতে পাচ্ছ না, আগে কিন্তু আমরা উনুনে রান্না করতাম মাঝে মাঝে। অবশ্য উনুনের রান্নায় টেস্ট বেশি, একটু তো কষ্ট করতেই হবে। ভালো রান্না খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে। এখন কিন্তু সব কিছু উনুনে রান্নাই করে খাচ্ছি। এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও, তখন তো আর এই গ্যাস নিয়ে এত প্রবলেম ছিল না, তাই গ্যাসেই করতাম। আর এখন তো গ্যাসের প্রবলেম হচ্ছে, গ্যাস বুক হচ্ছে না কিছু না, তো তার জন্য এখন উনুনেই রান্না করি আর কি। তারপরে খেতে চলে আসলাম বাসন টাসন মেজে, কটা লাউ শাক পাড়ার জন্য। আর এইদিকে সোনা দেখো ফুল কুড়িয়েছে ঝুড়ির মধ্যে করে, ওকে বারণ করছি শুনছেই না। লাউ শাক তো একবার কটা কেটে নিয়ে গেছিলাম কিন্তু হয়নি তাতে, তাই আবার কিছু কাটতে চলে আসলাম। আর পাশের বাড়ির একজন এসে বলেছে লাউ শাক খাওয়ার কথা, তো ওকেও না কিছু কেটে দিচ্ছি আর কি। শীতের দিনে যখন আমাদের এই সবজি ক্ষেতটা ভরা ভরা থাকে না, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, মূলো আর ধনেপাতা, পালং সমস্ত কিছু দিয়ে ভরা থাকে না, কী যে ভালো লাগে দেখতে, সত্যি খুব ভালো লাগে। আর এখন তো গরম পড়তে শুরু করেছে, এখন আস্তে আস্তে সমস্ত সবজি ফুরিয়ে এসেছে। এখন গরমের সবজিগুলো বসানো হবে। গরমে খুব একটা সবজি বসানো হয় না, ওই যে ঝিঙে, পালং আর কি চিচিঙ্গা এগুলোই, এছাড়া তেমন কিছু হয় না। তো দেখো লাউ শাকের ডগাগুলো এখন খুবই মোটা মোটা। লাউ শাক গাছটা কিন্তু এখন কাটা হয়ে গেছে, এটা তো কিছুদিন আগে ছিল। গরম পড়ে গেলে না লাউ শাকে আর তেমন একটা টেস্ট থাকে না, তখন রান্না করলে না একটা টকটক ভাব চলে আসে। আর আজ যা গরম পড়েছে না, গরম পড়বেই বা না কেন, এমনিতেও তো গরমের দিন আসছে। আর আজ না প্রচুর রোদ উঠেছে, এত কড়া রোদ উঠেছে না, বাইরে থাকাই যাচ্ছে না, গা পুড়ে যেতে চাইছে। আর শোনা আমার পেছনে পেছনে শুধু ঘুরঘুর করবে, আর ওকে বা কী বলবো, ও তো ছোটো মানুষ, বড়রা যেখানে যাবে ও তো তার পেছনে পেছনে ঘুরবেই, এটাই তো বাচ্চাদের হয়তো কাজ। যাই হোক, তারপর এই দেখো এখনও কিন্তু খেতে শীতের দিনের কিছু কিছু সবজি আছে। বাঁধাকপি এখন কিন্তু শেষ হয়ে গেছে। এটা তো কদিন আগের ভিডিও ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা।